সো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে হচ্ছে 15 আগস্ট, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। তো প্রথমে সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ঠিক আছে, তো আজকে কোথায় যাচ্ছি সেটা আর আলাদা করে বলা লাগবে না, আশা করছি টাইটেল আর থাম্বনেল থেকে বোঝাই গেছো। তো এখন বাজে হচ্ছে 3:21। তো এখন আমি রেডি হয়ে গেছি। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি। এই যে এখানে গাড়ি রাখা আছে, গাড়িটাকে এবার বাইরে বার করবো, কোল্ড স্টার্ট দেবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো, সেই মজা হবে, সেটা আমার ভিডিও হবে। ঠিক আছে, তো বাইরে বের করে কোল্ড স্টার্ট করি। আর ওই যে আমার হেলমেট আছে ওখানে, হেলমেটে ক্যামেরাটা লাগিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। চলো দেখতে থাকো। সো গাইস, এখন মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। তো গাড়িটাকে চলো কোল্ড স্টার্ট দেওয়া যাক। জয় বাবা বিশ্বকর্মা। দেখতে পাচ্ছ কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি। ঠিক আছে, সামনে থেকে লুকটা দেখে দাও গাড়ির। আর এটা হচ্ছে তোমার ফুল সিস্টেম এসি প্রজেক্ট এক্সট্রা, পুরো ব্যান্ড পাইপ দিয়ে আছে। আমি নিজে হাতে লাগিয়েছি 3-4 দিন আগে, 15 আগস্টে যাবো বলে। তো চলো গাড়িটা কোল্ড স্টার্ট হোক, রাস্তায় যেতে যেতে কথা বলছি তোমাদের সাথে। তো চলো, গাড়ি কোল্ড স্টার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে বলতে গেলে 3:30। তো এখন আমি বেরোচ্ছি বাড়ির থেকে। এই হচ্ছে এক্সস্ট নোট। তো চলো যাওয়া যাক। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, ঠিক আছে? ফুল ওয়াচ করো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর এই যে আমাদের বাড়ির থেকে বেরিয়ে এই একটা বালের রাস্তা, ব্যাঙে মুতলেও জল জমে যায়। কি আর বলবো ভাড়া, সত্যি সরকারকে আর কিছু বলার নেই আমার। দেখো রাস্তাটা তোমরা একবার, পুরো বালের মতো রাস্তা, আর কি বলবো, কিছু করার নেই। তো গাড়ির পিছনে টেলটাটি খোলা আছে, আস্তে আস্তে যেতে হবে, নাহলে পুরো কাদায় কাদা হয়ে যাবে। গাড়িটা ওয়াশ করিয়েছি। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। গাইস, আমি এখন পালপাড়া এসে একটা চা খাচ্ছি। ঠিক আছে, ঘুমটা তো ভাঙাতে হবে, ঘুমাইনি। আর বন্ধুটাকে ফোন করছে, ওরা ফোন ধরছে না, কি হবে কে জানে, ওরাটা ঘুমিয়ে হয়তো মরে গেছে। ওর বাড়ি এইদিকে, ওর বাড়ি। তো এখানে গাড়িটা রেখেছি, এই যে গাড়ি। তো চলো ওকে ফোন করে দেখি আসে নাকি, তারপরে দেখছি। এই মালটা আসছে, ঘুমের জোর কাটেনি মনে হচ্ছে। হ্যাঁ, মাঝে মধ্যে 3 দাগ দেখাচ্ছে, আবার 1 দাগ হয়ে যাচ্ছে, এই 2 দাগ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে দেখাচ্ছে। হ্যাঁ, 1 লিটার ভরেছি না আবার। তো গাইস, রানাঘাট থেকে দাদাগুলো বেরিয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি NH-12 গিয়ে দাঁড়াতে বলেছে আমাদের। তো চলো NH-12 গিয়ে দাঁড়াই, ওরা আসুক, তারপর ওদের সাথে জয়েন করবো আমরা। আমাদের 4টা থেকে আমি আর আমার বন্ধুরাই যাচ্ছি, আর রানাঘাটের সব দাদারা আছে, প্রচুর বাইক আছে রানাঘাটে, ওদের ঘুরতে। চলো এখানে আদা বাড়া, আর কোথায় কাট, আর কোথায় NH-12 চলে এসেছি। তো দাদারা আসবে এদিক থেকে, রানাঘাট এইদিকে, আর এদিকে হচ্ছে কল্যাণী, কলকাতা। তো চলো ওরা আসুক, ওদের জন্য অপেক্ষা করি। 2 দাগ হয়ে গেছে। গাইস, আমরা NH-12 পাশে দাঁড়িয়েছি, এই যে NH-12, এইদিকে রানাঘাট, এদিক থেকে ওরা আসবে। আর এই মালটা এসছে, দেখো ঘুমের জোর কাটেনি। আর ভাই চোখে কি হয়েছে তোর কালকে? পুলিশের টাপ, ওই যে ওটার জন্য, এই যে এটার জন্য পুলিশের ঠাপিয়ে গাল লাল করে দিয়েছে, মানে চোখ লাল করে দিয়েছে। তো ওরা আসুক, চলো দেখি কতক্ষণে আসে ওরা। অন্য রানাঘাটে বেরিয়ে গেছে। সেই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম চা খেতে, এই যে সব আছে, সবাই বেরোচ্ছে একটা একজন করে। এই যেখানে দীপেন্দা আছে, এই গাড়ি চালাচ্ছে এখনও। এই যে আমাদের লাইন আপ, আজকে এত গাড়ি আছে।
এয়ারপোর্টের কাছে, তো কয়েকজন আলাদা হয়ে গেছে টিম থেকে, তার জন্য দাঁড়িয়ে আছেন সবাই এখানে। এই যে এখানে সবাই আসুক তারপর। তোমার মিটার ভেঙে গেছে, মিটার ভেঙে গেছে। গাড়ি ঘোড়া মিলে আসলে হাতে চলে এসে তো তোকে কি হয়েছে? তোকে হ্যাঁ পুলিশে কে লিখছে? দুটো পুলিশ ছিল, মাঝখানে একটু স্লো করে মাঝখান থেকে বেরোতে গেছে। ডান সাইডে পুলিশের ছাপাটা চলে শান্তিপুরে বা আর কত কিলোমিটার হবে? 30।
বড় একটা ওই ব্ল্যাক কালার টুপি আরে বড় ব্ল্যাক কালার টুপি রিঅ্যাকশন করেছে এ কোথায় আছিস তোরা ঠিক আছে তোর লাইভ লোকেশনটা পাঠা আমরা সবাই ঢুকছি তোর লাইভ লোকেশন পাঠা ওখানে দেখাবি কোনো ওই ডিউ টু 50 রিঅ্যাকশন করেছে কোনটা আরে ওই যে নন র‍্যাপ যেটা আরে মান্নাত না আরে মান্নাত বড় ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আরে ইমেজ চাপাতে যাচ্ছে ও এই আমার রেসা ডেট বলে আপনি দোষ আছে তোর সবাই টাটারি মারি ফোকাস সামনে আর আমরা বারো বলে রাস্তা সোজা যাবে ও ঢুকে যায় কেন বারো দিকে ভাই কার দো লাইন ছিল না ওরা কি করে লোকেশনটা পাঠিয়ে দেখো না সোজা গিয়ে ওই তো গাইস কি আর বলবো, আমাদের গ্রুপে আলাদা হয়ে গেছিল কজন। তো একটা ছেলে ডিউক 250 নিয়ে ছিল জেন্টু, তো সে অ্যাক্সিডেন্ট করেছে নাকি, তো এখন কোথায় করেছে কে জানে। তো লাইভ লোকেশন পাঠাতে বলবো, দেখি পাঠান, সবাই যাবো ওখানে। ঠিক আছে, সব গ্রুপ থেকে আলাদা হয়ে গেছে, দিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওখানে, কোথায় হয়েছে কে জানে। ওটাই দাঁড়িয়ে রাখা উচিত। বাইশ কানা ছেলেকে এরকম ভাবে চালানো যায় না। এদিকে আয় তুই বাড়া। আমি ফার্স্ট থেকে বলছি অন্য গ্রুপের ছেলে হাঁটা বাড়া সব। কেন তো বাইক চাপ সবার সঙ্গে টানছে বাড়া, যে টানতে পারে সবাই বাড়া। এটা আগে বলে। পড়ছিল বাঞ্চন টাইপ করে পড়ছিল এখনই কিভাবে বাঁচলো বলতো। আর ওই গাড়ির সামনে দিয়ে বেরোলো দেখলি ক্যাক করে। এ দাঁড়া, ওইটা হায়াবুসা। এটা বেঙ্গলি বাবা। বেঙ্গলি বাবা এইটা নাই না নাদি। তো গাইস, এটা হচ্ছে ডানকুনি টোল প্লাজার ক্রাউড। এখানেই যদি এত ভিড় হয় তাহলে আজাদিন দাবায় কি হবে। কত বাইক দেখো গাইস।
সামনে। সো গাইস আজাদিন আবার চলে এসেছি।